আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সকলে ভালো আছো নিশ্চয়ই। এডুকেয়ার চুয়াডাঙ্গার পক্ষ থেকে সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অবতার। অবতার মানে হলো যিনি অবতরণ করেন। সৃষ্টিকে রক্ষার জন্য ভগবান মানুষ রূপে পৃথিবীতে অবতরণ করেন। মনুষ্য সমাজে ধর্মের প্রতি অবজ্ঞা দেখা দিলে, ধার্মিকদের উপর অত্যাচার নিপীড়ন শুরু হলে ভগবান মানুষ রূপ ধারণ করে পৃথিবীতে নেমে আসেন। একেই বলা হয় অবতার। এই অবতারবাদের সূচনা লক্ষ্য করা যায় পৌরাণিক যুগে। অনন্ত শক্তিধর ঈশ্বর জীবের ন্যায় দেহ ধারণ করে পৃথিবীতে আবির্ভূত হন। অবতার দেহ ধারণ করে পৃথিবীতে এলে তার মধ্যে ঐশ্বরিক শক্তি থাকে। বিষ্ণু পুরাণ অনুযায়ী প্রথমে এই মহাবিশ্বে কিছুই ছিল না। এই মহাবিশ্ব সম্পূর্ণ শূন্য ছিল। সেই শূন্যে ছিল শুধুমাত্র একটি প্রদীপ্ত গর্ভ, যার নাম হল হিরণ্যগর্ভ। এই হিরণ্যগর্ভের মধ্যে অবস্থান করতেন ভগবান শ্রীনারায়ণ। হিন্দু সনাতন ধর্মের আদি তিন দেব হলেন বিষ্ণু, ব্রহ্মা ও শিব। বিষ্ণু পুরাণ অনুযায়ী এই ত্রিদেবের উৎপত্তি হয়েছিল ভগবান নারায়ণ থেকে। যাই হোক, এই হিরণ্যগর্ভ থেকে ভগবান নারায়ণ জাগ্রত হলেন এবং বিরাট রূপ ধারণ করলেন। এরপর তিনি বিষ্ণু নামে যজ্ঞ নিদ্রায় মগ্ন হলেন। তাহলে আগে যিনি ছিলেন ভগবান নারায়ণ, এখন তিনি হলেন বিষ্ণু অবতার। বিষ্ণুর নাভি থেকে একটি পদ্মফুলের সৃষ্টি, যেখান থেকে ব্রহ্মার জন্ম হয়। বিষ্ণুর ভ্রুকুটি থেকে একটি রুদ্রাক্ষের সৃষ্টি, যেখান থেকে শিবের জন্ম হয়। জন্মের পর ব্রহ্মা ও শিব বিষ্ণুর প্রশংসা করেন এবং তাদের পরিচয় জানতে চান। উত্তরে বিষ্ণু বলেন, আমি যা, আপনারাও তাই। আপনারা আমার প্রতিরূপ। হে পঞ্চমুখী, আপনি ব্রহ্মা। হে জটাধারী, আপনি শিব। আমরা তিনজন ত্রিদেব। তারা জানতে চাইলেন, আমাদের কাজ কি? উত্তরে বিষ্ণু বলেন, ব্রহ্মা আপনি সৃষ্টিকর্তা, আর শিব আপনি ধ্বংসকর্তা, এবং আমি বিষ্ণু রূপে জগৎকে প্রতিপালন করব। এরপর বিষ্ণু শীষ নাগের শয্যা থেকে উঠে প্রণব মন্ত্র উচ্চারণ করলেন, ওম। তখন তার বাম হাত থেকে মা লক্ষ্মীর সৃষ্টি হল। মা লক্ষ্মী প্রশ্ন করলেন, আমাকে কেন সৃষ্টি করেছেন? তখন বিষ্ণু উত্তর দিলেন, তুমি ব্রহ্মার সৃষ্ট প্রাণীদের ধন সম্পদে ভরে দেবে। তাহলে আজকের ক্লাসের সারসংক্ষেপ হলো, শ্রীনারায়ণ থেকে ব্রহ্মা, বিষ্ণু, শিবের উৎপত্তি। আগে যিনি ছিলেন শ্রীনারায়ণ, এখন তিনি হলেন বিষ্ণু। আর নতুনভাবে ব্রহ্মা ও শিবকে সৃষ্টি করা হলো। ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হলেন পালনকর্তা, শিব হলেন ধ্বংসকর্তা। বিষ্ণুর 4টি মাথা, 4টি হাত, শুশ্রমণ্ডিত মুখ, স্বর্ণাভ দেহ। শিবকে পঞ্চানন বা পঞ্চমুখী বলা হয়, যা তার 5টি রূপকে নির্দেশ করে। এই 5টি রূপ হল সদ্যজাত, বামেতর, অঘোর, তৎপুরুষ ও ঈশান। এই 5টি রূপ যথাক্রমে সৃষ্টি, স্থিতি, সংহার, তিরোভাব এবং অনুগ্রহ প্রকাশ করে। আশা করি বুঝতে পেরেছ। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।